মা দুর্গা জগৎজননী, মা কালিকা এই জগতের যত সন্তান আছে সেই সন্তানদের রক্ষা করার জন্য মা দুর্গা জগৎজননী কালিকা লক্ষ্মীরূপী ও সরস্বতীরূপী মা পার্বতী অনেক অসুরদের বধ করেছে। শুধু মহিষাসুরকে বধ করেছে তা না, এই জগৎকে রক্ষা করার জন্য শম্ভু নিঃশম্ভু মতো দ্বৈত অসুরদের বধ করেছে। শম্ভু নিঃশম্ভু দুই ভাই, অত্যন্ত পরাক্রমী শক্তিশালী দ্বৈত অসুর। সেই দুই দ্বৈত অসুর এই চরাচর জগৎকে পীড়িত করছিলেন, দেবতাদের অত্যাচার করছিলেন। এই সব দেখে দেবতারা কি করলেন, চলে গেলেন ওই কৈলাস পর্বতে। এই কৈলাস পর্বত আর কোথাও নয়, আমাদের মত্তধামে আছে। তাই ভগবান শিবকে কোথাও খুঁজতে যেতে হবে না, আমাদের এই পৃথিবীতেই খুঁজলেই হবে। মত্তে আমাদের ভগবান ভোলেনাথ শিব শম্ভু বিরাজমান আছে। তাই দেবতারা চলে গেলেন ওই কৈলাস ধামে, কারণ ওই শম্ভু নিঃশম্ভু ভগবান ব্রহ্মার কাছে আশীর্বাদ নিয়েছিলেন যে নারীর হাত ছাড়া মৃত্যু বরণ করবে না। সেই সব কথা শুনে দেবতারা ভাবলেন যে একে তো কোনো দেবতা মারতে পারবে না। তখন চলে গেলেন মা দুর্গা জগৎজননী অম্বিকার কাছে, কারণ সন্তান যখন কষ্টে থাকে, সন্তান যখন অনেক দুঃখ কষ্ট পায়, সন্তান যখন ভেঙে যায়, তখন সব দুঃখ কষ্ট মায়ের কাছে গিয়ে বলে। কারণ এই জগতের শুধুমাত্র দুঃখ কষ্ট বলার মতো মাকে বলার জন্য চলে গেলেন দেবতারা, যে এই জগৎকে পীড়িত করছে ওই শম্ভু নিঃশম্ভু, এই দুজনকে বধ করুন। তখন মা জগৎজননী দেবতাদের বললেন ঠিক আছে। আর এদিকে শম্ভু নিঃশম্ভু কি করলেন, ধূম্রাক্ষ নামে একটি দ্বৈত অসুর ছিল, সেই ধূম্রাক্ষ দ্বৈত অসুরকে পাঠাইলেন ওই কৈলাস পর্বতে মা দুর্গা জগৎজননীর কাছে। তাকে বলে দিলেন, ধূম্রাক্ষকে বলে দিলেন যে বলবে যে ওই শম্ভুকে যেন বিবাহ করে। মা পার্বতীর জন্য বললেন। তখন ওই ধূম্রাক্ষ চলে গেল মা জগৎজননী পার্বতীর কাছে ওই কৈলাস পর্বতে। আর দ্বৈত অসুর যে মা দুর্গা পার্বতী অম্বিকাকে বললেন, তুমি ওই শম্ভু নিঃশম্ভুর কাছে সমর্পণ করো। তখন মা দুর্গা জগৎজননী কালীকে অম্বিকে ছলে বললেন, তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো যুদ্ধে, তাহলে তুমি যা বলবে তাই শুনবো। সেই সব কথা শুনে ওই ধূম্রাক্ষ রাজি হয়ে গেলেন। আর মা জগৎজননী কালীকে মা দুর্গা মা অম্বিকা হুম করলেন, আর হুম করার সঙ্গে সঙ্গে ধূম হয়ে পুড়ে গেল ওই ধূম্রাক্ষ। আর তখন মা দুর্গা জগৎজননী পার্বতীর উমার একটি নাম হলো ধূমাবতী। মা পার্বতীর একটি নতুন নাম হলো ধূমাবতী। যখন শম্ভু নিঃশম্ভু খবর পেল যে ওই ধূম্রাক্ষকে মেরে ফেলেছে, তখন নিঃশম্ভু চলে গেলেন মা জগৎজননীর সঙ্গে যুদ্ধ করতে। ওই ধূম্রাক্ষর মতোই গিয়ে মাকে বললেন, মা পার্বতীকে। তখন মা পার্বতী রাগ ক্রোধ করে একটি উল্কা নির্মাণ করে ওই
মা জগজ্জননী জানতেন যে এই দ্বৈত অসুর শুধুমাত্র নারীর হাত ছাড়া মরবে না। তাই মা জগজ্জননী এই পৃথিবীকে রক্ষা করার জন্য, সন্তানদের শান্তি দেওয়ার জন্য ওই নিঃশম্ভুকে হত্যা করে দিলেন। তারপর যখন শম্ভু খবর পেল যে আমার ভাইকে মেরে দিয়েছে, সে রাগ ক্রোধ নিয়ে চলে গেলেন ওই কৈলাস পর্বতে। মা পার্বতী যুদ্ধ করতে গেলেন ওই শম্ভু আর মা জগজ্জননীর সঙ্গে যুদ্ধ করতে লাগলো। মা জগজ্জননী কি করলেন, ত্রিশূল দিয়ে ওই শম্ভুকে গেঁথে দিল আর সঙ্গে সঙ্গে ধরাশয় হয়ে শম্ভু পর্বতে উপরে পড়ে গেল। আর সেখানেই সেই শম্ভু নিজের প্রাণকে ত্যাগ করল। কারণ ওই শম্ভু অত্যন্ত দ্বৈত প্রবল ছিল। সে দেবতাদের হারিয়েছে, এই মানুষদের পীড়িত করেছে। লাস্টে দেবতারা মা জগজ্জননীর কাছে গিয়েছে শুধুমাত্র এই দ্বৈত অসুরদের বধ করার জন্য। তখন মা দুর্গা জগজ্জননী কালিকা ওই ত্রিশূল দিয়ে বধ করলেন ওই শম্ভু অসুরকে। এইভাবেই মা দুর্গা জগজ্জননী পার্বতী অসুরদের বধ করে আমাদের শান্তিতে রেখেছে, সন্তানদের শান্তিতে রেখেছে। কারণ ভগবান শিব মা পার্বতী এই জগৎকে শান্তিময় করে রেখে দিয়েছে। যখন কোনো নারীর বিবাহ হয় না, তখন সেই নারী ভগবান শিবের মন্দিরে যায়, শিবলিঙ্গে জল অর্পণ করে। সেই নারীকে বলছি আমি, 5 সোমবার ব্রত পালন করুন, না হলে 16 সোমবার ব্রত পালন করুন, শিবলিঙ্গে জল অর্পণ করুন, না হলে দুধ অর্পণ করুন। দেখবেন 3 মাসের মধ্যে আপনার বিবাহ সম্পূর্ণ হয়েছে ভগবান শিবের আশীর্বাদে। এইভাবেই যদি ভগবান শিবের আশীর্বাদ নেওয়া যায়, তাহলে ভগবান শিব অবশ্যই আপনাদের আশীর্বাদ দেবে। ভগবান শিব ভক্তদের জন্য এই জগতে সব সময় সদাই আছে। মৃত্যুকে জয় করার জন্য ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, তবেই মৃত্যুকে জয় করা যাবে। এই জগতে সমস্ত দেবতা, ভগবান ব্রহ্মা ও বিষ্ণু যখন মানুষের কর্ম ও মৃত্যু লিখে দেয়, তখন সেই প্রাণী, সেই মানুষ যদি ভগবান শিবের ভক্ত হয়, তাহলে তার মৃত্যু থাকলেও মৃত্যু হবে না। কারণ ভগবান শিব অত্যন্ত দয়ালু। ভগবান শিব তার মৃত্যুকে হরণ করে দেয়। মহাকাল ভগবান যন্ত্রেশ্বর আমার, কারণ আমার মৃত্যু যোগ এসে গিয়েছিল, সাপে দংশন করেছিল। আমি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছি, ভগবান শিবের পূজা করেছি, ভগবান শিবকে স্মরণ করেছি, আজকে আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। রাসাল ভাইপাস ভয়ঙ্কর সাপ, সেই সাপে আমাকে দংশন করেছিল, আজকে আমাকে ভগবান শিব বাঁচিয়ে রেখেছে, শুধুমাত্র আমার ভোলেনাথ যন্ত্রেশ্বর। তাই ভগবান শিবের পূজা করুন, ভগবান শিবের আশীর্বাদ নিন। মা দুর্গা শিবায় নমস্তুভ্যং। জয় শ্রীরাম।